হ্যালো বন্ধুরা, আমি কথা বলি সুপারম্যান মুভি ফার্স্ট ট্রেলার নিয়ে। এর আগে টিজার পেয়েছি, আমরা গ্লিমস পেয়েছি, মুভির স্টার্টিং কিছু অংশ পেয়েছি, বাট ট্রেলার কিন্তু এই ফার্স্ট টাইম পেলাম। আর 3 মিনিট ট্রেলার, একটা বড় সড় ট্রেলার বের করেছে ডিসি এবং জেমস গান। তো জেমস গান এই ডিসি মুভির ফার্স্ট নতুন যে রিবুট মানে একটা ইউনিভার্স তৈরি করেছিল ডিসি ইউ, তার ফার্স্ট মুভি সুপারম্যানের ট্রেলার আমরা কিন্তু দেখে নিলাম। তো কেমন লাগলো? তো আমি বলবো যারা হার্ড কোর লাইক স্নাইডার ভার্সের ফ্যান, যারা রিয়েল ওয়ার্ল্ড পছন্দ, তাদের আই থিঙ্ক এই ট্রেলারটা ভালো লাগবে না। বাট যারা কমিক বুক পছন্দ করে, যারা একটু লাইট হার্ট জিনিস পড়ে, তাদের কিন্তু এই ট্রেলারটা বেশ ভালো লাগবে। স্পেশালি আমি যদি আমার কথা বলি, আমার তরফ থেকে বলবো যখন এটা সুপারম্যানকে এবং সুপার অ্যাডজেসেন্ট যে ক্যারেক্টার সেগুলোকে ফোকাস করে, তখন আমার বেশি ভালো লেগেছে রাদার দেন যখন ও মানে জেমস গান নিজের যে জনরা লাইক গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সি বা ধরেন সুসাইড স্কোয়াড সেই দিকে যায়, তখন আমার অতটা ভালো লাগেনি। তো যেখানে লাইক সুপারম্যান যখন লোয়েসের সঙ্গে কথা বলছে, ওর যে ইন্টারভিউটা নিচ্ছে, লোয়েস যেহেতু একটা জার্নালিস্ট, সে ওই লেভেলের হিট করতে পারে, খুব বড় বড় কোশ্চেন, ঠিক আছে, খুব খতরনাক কোশ্চেন করতে পারে, ঠিক আছে, সেই জিনিসগুলো জার্নালিজম ব্যাপারটা সেটা এখন তুলছে ভালো লাগছে। যখন ওরা ডেলি প্ল্যানেট, সেই জায়গাটা ভালো লাগছে। সুপারম্যান এবং তার মা বাবার সঙ্গে কথা বলছে, সুপারম্যান নিজের জীবন লড়ছে এবং কথা বলছে, এভরিথিং এই জায়গা কিন্তু খুব সুন্দর। এটা একটা কিউট টাইপের সুপারম্যান বলবো, রাদার দেন যে হ্যান্ডিক্যাপ একটা হাং টাইপের মানে ভয়ানক সুপারম্যান থেকে, এটা কিন্তু একটা কিউট টাইপের সুপারম্যান আমার লেগেছে। যাই হোক, তো আমার অল ইন অল যদি বলি, ট্রেলারটাতে বেশ মজা দিয়ে যখন সুপারম্যান এবং সুপার অ্যাডজেসেন্ট ক্যারেক্টারগুলো দেখানো হয়, লেক্স লুথার, লোয়েস লেন এখানে খুব ভালো লাগছে। লেক্স লুথারকে বেশ ভালোই লাগছে। বাট যখন এক্সট্রা ক্যারেক্টারগুলো জাস্টিস গ্যাং অ্যাড হয় বা অথরিটির ইঞ্জিনিয়ার অ্যাড হয়, ওই জায়গাগুলোতে আমার অতটা মজা আসেনি এবং সেই জায়গাটাতে আমার লাইক সেম অ্যাজ জেমস গান মনে হয়, ঠিক আছে। লাইক হকগাল এখানে দরকার ছিল না, হকগালকে ঢোকানো হয়েছে। আমার সবথেকে নেথান ফিলিয়ানের যে ক্যারেক্টারটা, গায় গার্নারের যে গ্রিনল্যান্ড, সেটা আমার খুবই খারাপ লেগেছে। বলবো সেখানে আমি যদি বলতে পারি একজনকে মোটামুটি খারাপ লাগে, সেটা হচ্ছে আমরা টি স্পিয়ার্স নিয়ে আসে না, যে ব্ল্যাক ক্যারেক্টারটার নামটাই মনে পড়ছে না এই মুহূর্তে। তো ওই ক্যারেক্টারটা আমার বেশ ভালো লেগেছে এখানে। আর অথরিটির যে ক্যারেক্টারটা আছে ইঞ্জিনিয়ার, তাকে এখানে নেওয়ার মানেটা আমি খুব একটা যথাযথ মনে করছি না। বিকজ এই মুভিটা যদি অল ইন অল সুপারম্যানকে ফোকাস করা হতো এবং আমরা সবাই ছিলাম ব্রেনিয়াকে ভিলেন করা হতো, আই থিঙ্ক মুভিটা অনেক বেটার হতে পারতো। বাট আপাতত যেটুকু দেখলাম আমার কিন্তু খারাপ লাগেনি, ভালোই লেগেছে এবং মুভিটা বেশ ফান হবে। এবং মুভিটা লাইক আমি বলি সুপার কিছু হবে, বিকজ এটা $1 বিলিয়ন মুভি দেখে কিন্তু আমার মনে হচ্ছে না। আমার মুভিটাতে লাইক ভিজুয়াল ভালো লাগছে, বাট একটা সফটনেস আছে যে লাইক ক্রিস্প ব্যাপারটা না, সেটার মধ্যে এটার মধ্যে কিন্তু অতটা নেই। দেখো যে ডিসি ইউ মুভিগুলো ছিল জ্যাক স্নাইডারের, সেগুলো কিন্তু লাইক খুব হাইফাই কিছু কামিয়েছে আমি বলতে পারি। লাইক ডিসিইউর যে সুপারম্যান মুভি ছিল ম্যান অফ স্টিল, সেটা কিন্তু লাইক 600 to 700 এরকম কিছু কামিয়েছে, এটা কিন্তু $1 বিলিয়ন মুভি নয়। বাট মুভিটাতে যে ফার্স্ট মুভিটাতে যে ভিজুয়ালগুলো দেখানো হচ্ছে, যে ক্যারেক্টারগুলো দেখানো খুব রিয়েলিস্টিক এবং ফাইটগুলো, কস্টিউম, এভরিথিং খুবই মানে আমাদেরকে চমকপ্রদ করে। এখানে কিন্তু একটা সফটনেস আছে, অতটা চমকপ্রদ নয়, কিন্তু যে বললাম মজা ব্যাপারটা এটা কিন্তু এখানে থাকবে। এবং অল ইন অল একটা ভালো ট্রেলার। তোমার মনে হচ্ছে এটা ব্যাটম্যান মুভিটা রিবুট হল দ্য ব্যাটম্যান 750 এরকম কামিয়েছে, এটা ওই লাইক আন্ডার 800 আমি থাকবে, এটা $1 মিলিয়ন কাম হবে। আই ডোন্ট থিঙ্ক এটা $1 বিলিয়ন মুভি হতে চলেছে, বাট এটা ভালো মুভি কিন্তু এটা ডেফিনেটলি হবে বলে মনে হচ্ছে। ট্রেলারটা ভালোই লেগেছে। তো তোমার ট্রেলারটা দেখতে কেমন লেগেছে কমেন্টে ডেফিনেটলি জানাতে পারো। আমার সঙ্গে দেখাবে নেক্সট ভিডিও।